রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, আবার বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পড়ে যদি চোখের পানি ছেড়ে দেয়, আমার নবী বলেছে দোয়াটা পড়তে দেরি হইল, চোখের পানি যদি দুইটা চোখের বাধা বেরিয়ে আসা আর ফুটায় পানি যদি গালে তোতা লাগে, হাত দুটি তলা যদি মুখে মুসহ করে চোখের পানি মুছে যায়, ওর চোখের পানি পড়ে গেলে তোতা লাগে। নবী বলছেন মা বাপের জন্য সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা কথাটি যদিও ছোট মনে রেখো ভাই, এর চায়ে মহব্বত কিন্তু পৃথিবীতে নাই। বিদেশ গেলে এই নামটি স্মরণে পড়িলে মন যে আমার কাঁদে গো বন্ধু, প্রাণ যে কেমন করে দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। কলি যুগের কথা রে ভাই, কলি যুগের কথা, ছেলে তাকে নেপ্ত শোকে বাপের দেই খেতা, শ্বশুর আসলে মুরুখ মানে বাপের দেই ডাল, বউটারে ভাই আদর করে মাওটারে দেই গাল দে, মাওটারে দেই গাল। নবী বলেছেন আমি ছিলাম ইতিম, 6 বছর বয়স আমার চলছে, একদিন সঙ্গী সাথীদের সাথে রাস্তায় খেলাধুলা করতেছি, এমন সময় লক্ষ্য করে চাই সঙ্গীদের দুইজনের একজন বাপ আসছে, ওরা আসিয়া গাদার পৃষ্ঠে ছেলেকে দেখে আত্রা মেলে দিয়েছে। ছেলে বাপের কোলে উঠেছে, বাবা আদর করিয়া সন্তানকে কোলে নিয়ে গাদার পৃষ্ঠে তুলে, ও আবার আরেকজন উঠের পৃষ্ঠে দিলে সন্তানকে আদর করে দুলাবালু জেরে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমি আল্লাহর নবী 6 বছর বয়স, তিনি তাকায় দেখে চোখের পানিতে বুক ভেসে যায়। জন্ম নেই কোনদিন বাবার দেখলাম না, আমার যদি বাবা বেঁচে থাকতো আজকে এই রাস্তা দিয়ে আসতো, আমিও যখন দেখতাম আব্বা বলে ডাক দিতাম, আমার বাবা আমারে কোলে লইতো, আদর করে বুকে চুমা খাইতো। আমি জন্ম লয়ে বাপের মুখ দেখলাম না, বাপে যে কত মায়া করে একদিনও বুঝলাম না। রাস্তায় কাঁদতে কাঁদতে এবার বেলা ডুবে গেল, আল্লাহর হাবিব এখনো ঘরে যায় না। মা মেনা লক্ষ্য করে চায় এখনো যে আমার পুত্র আলামিন ঘরে আসে নাই। হাসতে হাসতে রাস্তার দিকে অগ্রসর, সে দেখে 2 চোখ লাল হয়ে গেছে, চোখের পানি মুছতে মুছতে মায়ের গলা ধরে কাঁদতে শুরু করছে। মা তুমি বলো আমার বাবা কোথায়, বলো মা আমার বাবা কোথায়। জন্ম নেই কোনদিন আব্বার কোলে উঠলাম না, সঙ্গী সাথীরা রাস্তায় একই সাথে খেলাধুলা করলাম, ওরা যখন আব্বা বলে ডাক দিল ওদের বাপ দুলাবালু ঝাড়িয়া ওরা কোলে কাঁদে নিয়া বাড়ি চলে গেল। একজন আমারে আদর করে কোলে লইল না, আমার বাবা নাই, আদর তো কেউ আমারে করে না। বলো মা বলো কোথায় আমার আব্বা। মা মেনা গর্বে থেকে স্বামী হারাইছে, চোখের পানি বসে এবার ছেলেটার বলে বাবা আমি তোমারে আব্বা বলে ডাক দে, আদর করি। এবার ঘরে নিয়ে গেল, বিছানায় গড়াগড়ি দেই, কান্না বন্ধ হয় না। এইবার বলে মা গো কোথায় আছে আমার আব্বা, সেখানেই নিয়ে যাও, যতক্ষণ আব্বার কাছে না নিবা ততক্ষণ কান্না বন্ধ করতাম না। মা মেনা এইবার অস্থির হয়ে গেলেন, কত দূরে
ইতিম কান্দে আমার বুকে রে, কোথায় নিয়ে যাব কি করে সম্ভব হবে। এইবার শিশু নবীকে বুক নিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের দাদা মক্কার ঘরের খাদেম রে তার কাছে নিয়ে গেলেন। মা আমেনা কুলো করে নিয়ে গেছেন। মা আমেনা কান্দে, স্বামীর স্মৃতিগুলো বেসে উঠেছে। আজকে যদি স্বামী বেঁচে থাকতো ছেলেটা এই অভিযোগ দিতে পারতো না, বাপের কুলি শান্তি পাইতো। মা কান্দে, সন্তান কান্দে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমেনা গো আমার নাতিন কেন কান্দে? আবার রাসূল গো দাদা দাদু বলে ডাক দেই, কে তোমারে মারলো, কে তোমারে দুঃখ দিল? আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া আব্দুল মুত্তালিব মাথায় হাত বুলাইলেন। কাঁদতে কাঁদতে দাদার বুকে মাথাটা লোয়াইয়া বলে, দাদা একই সাথে রাস্তায় খেলাধুলা করতেছিলাম, সঙ্গী সাথীদের পিতা এসে আব্বা বলে ডাক দিলে তারা বাপের কুলি উঠে বাড়িতে চলে গেছে। আমারে কেউ আদর করে সান্ত্বনার বাণী দেয় নাই। জন্ম নেয় দাদা আব্বা বলে বাপের মুখে উঠতে পারি না, দুঃখ জীবনের বলো দাদা আমার বাবা কোথায়? আব্দুল মুত্তালিব ছেলেহারা নাতিনের চোখের পানিতে অস্বস্তির হয়ে গেলেন। দাদু দাদু বলে নাতিনের কুলো লয়ে কাঁদতে শুরু করলেন। ওরে দাদা যেজন চলে যায় আর ফিরে আসলো রাহমাতাল লিল আলামিন বলে, না না না, কোথায় আমার দাদা সেখানে কোথায় আমার বাবা নিয়ে যান, সেখানেই যাব, কান্না বন্ধ করে না। আব্দুল মুত্তালিব বিচক্ষণ ব্যক্তি, তার জ্ঞান গর্ব সাধারণ ছিল। তিনি ভাবতেছে, আমেনা গো শিশু সন্তান যদি বাপ মায়ের লাশ দেখে আল্লাহর তরফ থেকে একটা ধৈর্য এসে যায়। আমার নাতিন বাপের দেখে নাই, যেখানে আমার পুত মদিনায় শুয়ে আছে ওইখানে নিয়ে গেলে বাপের কবরটা দেখাইলে মনে লয় আমার নাতিনের সবুর আসবে। আমেনা একটু কিতো দোষী দে, তুমি আমার নাতিনের আমার পুতের কবরের বাসে নিয়ে যাও। আমেনা কাঁদতে শুরু করলেন। একদিন, দুই দিন, তিন দিন, কত দূরে রাস্তা, কত দূরে রাস্তা, কেমন করে যাব মদিনায়? শ্বশুর রসিও ছেলে কান্না বন্ধ করে না। কিতদাসী দিলেন মা আমেনা হুজুরকে সাথে নিয়ে মদিনায় চললেন। সেখানে বাণিজ্য করতে যাইয়া জ্বরে আক্রান্ত হইয়া আব্দুল্লাহ ইন্তেকাল করেন। বহু লম্বা চড়া ঘটনা। এবার কিতদাসীকে সাথে নিয়ে মা আমেনা মদিনায় চলে গেলেন। কবর কিছু দূরের থেকে দেখে যায়, কবরটা দূরের থেকে দেখে মা আমেনার কলিজা ফেটে যায়। স্বামী গো, গর্বে যখন ছেলেটা তুমি দুনিয়ার থেকে বিদায় নিলে, আজকে ওই ছেলে বাবা বলে কান্দে। মক্কার লম্বা পথ হেঁটে হেঁটে নিয়ে আসলাম, তোমার কবরের পাশে এসে দাঁড়াবো। স্বামী গো স্বামী, কেমন করে তোমার ছেলে ডাক দেয় তুমি নি শুনবানি? রাসূল সাল্লাম চেয়ে দেখে মা আমেনার চোখের পানি জোরে। কেন মা কাঁদেন গো, কেন কাঁদেন আপনি? এবার কবরের পাশে নিয়ে দাঁড় করাইয়া দিলেন। হুজুর কবরের পাশে দাঁড়ায়া বললেন, বাবা বাবা, আরবের ছেলেরা আব্বা বলে ডাক দিলে দেখছি
দূরে এসে কোলে নই, ও আদর করে টুটে মুখে চুমা গায়, আমি আপনার ছেলে মুহাম্মদ, আমি আপনারে ডাকি আব্বা, একটি বার উঠে আমার কুলে লোন, আপনার কুলে উঠে দুঃখ মোচন করো। এক ডাক দিছে এখনো উঠে না, দ্বিতীয় ডাক দিছে তবু উঠে না। আল্লাহ বলে, জিবরাইল রে, জলদি চলে যাও, জলদি চলে যাও, আমেনা রে যাব। এখানে যদি আবার আব্বা বলে ডাক দেয়, কিয়ামত ঘটে যাবে, আব্দুল্লাহ রে জীবিত করে দিবে। এখানে আর ডাকতে দিও না, চোখের পানি যেন এই মদিনার জমিনে পড়ে না। চোখের পানি মুছে দাও, ছেলেটারে কবরের পাশ থেকে সরাইয়া নাও। মা আমেনা চোখের পানি মুছে দিলেন, কান্দে হুজুর কান্দে, আর বলে, মাগো এত ডাকলাম কেন শোনে না? আমেনা বললে, যে জন চলে যায় সে আর ফিরে আসে না। এখান থেকে মা আমেনা আমার রাসূল শিশু নবীকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হইলেন। আবার মক্কার পথ ধরলেন। ভোরবেলা থেকে রাস্তা হাঁটতে হাঁটতে সারা দিন হেঁটে যেয়ে সন্ধ্যা গনায় হেঁটে গেল, বেলা ডুবে গেল। মা আমেনার শরীরে জ্বর উঠে বলল, একত কঠোর পরিশ্রম, রাস্তা হাঁটা খানা নাই, কত লম্বা পথ, পানির পিপাসায় কাতর, মাঝে মধ্যে বহু দূরে পানির ব্যবস্থা। মা আমেনা হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেছে। রাত্রি হয়ে গেলে পাথরের গায়ে হেলান দিয়ে মা আমেনা দুইটি পা মেলে দিয়ে শুয়ে পড়লেন। আবওয়া নামক পাহাড়, পাহাড়টার নাম হলো আবওয়া। আবওয়া নামক পাহাড়ে মা আমেনা পাথরের গায়ে হেলান দিয়ে শুয়ে ঘুমায়ে গেলেন। আমার রাসূল ছোট্ট শিশু 6 বছর বয়স, মায়ের উড়াতের উপরে মাথা দিয়ে ঘুমায়ে গেলেন। এইবার সজগ পেয়ে মা আমেনার জ্বর, সারা শরীরে ভীষণ জ্বর। মা আমেনা উঠে দেখে উড়াতের উপরে আমার রাসূল শুয়ে আছে। এই টাইমে মা আমেনা তার চার বুকটার দিকে হাত বুলায়, চুমা খায়। শরীরে তো ভীষণ জ্বর, জীবনে কোনো দিন এমন জ্বর আর আসে নাই। মা আমেনা বলে, যদি আমারও শেষ নিঃশ্বাস দেখো, আমার ছেলেটা ওরাতের উপরে মাথা রেখেছে, তুমি মুহাম্মদ বাপের দেখলে না, আজ যদি আমিও যাই চলে, কেমন করে থাকবা মক্কার ঘরে? এ ভাবনা চিন্তে করতেছে মনটা। এমে আল্লাহ কয়, আজরাইল আর দেরি কইরো না, আমার বন্ধু বাপের লাইগা মদিনায় আসতেছিল, বাপেরে পাইল না। আবওয়া নামক পর্বতে মা পাথরের গায়ে হেলান দিয়ে শুয়েছে। উরাতের উপরে আমার রাসূল ঘুমাইছে, মা আমেনা এবার হেলান দিয়ে শুয়ে আছে। এই টাইমে আল্লাহ আজরাইল, যাও যাও যাও, আমার বন্ধু সজগ হওয়ার আগে তার মায়ের জানটা কবজ করে নিয়া। সেই দিন আজরাইল কয়, আমার জীবনে কোনোদিন কান্দি নেই, এত নূরানি আমি আজরাইল, যার নূরে সৃষ্টি হয়েছে। সেই বিশ্ব নবীর মা উরাতের উপরে ছেলের মাথা, কিছুক্ষণ পরে সদক পায়ে দেখবে মায়ের জান নাই। মায়ের জানটা কবজ করতে গিয়ে আজরাইল কান্দে, আল্লাহ
আমি তোমার হুকুম মানি কেমন করে? শিশুকে ইতিম করে মার নিয়ে যাইতে উরাতের উপরে ছেলেটা ঘুমাই রয়েছে, মায়ের জান কবজ করে নিতে হয়। মা আমেনার জানটা কবজ করে নিয়ে গেলেন। রাত্রি ফর্সা হয়ে আসলো, পাশে কৃতদাসী ঘুম থেকে সুযোগ পেয়েছে, সুযোগ পেয়ে ডাক দেয় মা আমেনা উঠেন। পথ অতি লম্বা, বেলা ওঠার আগে অতি গরম পথ রাস্তা হাঁটি। এক ডাক দিছে সুযোগ পায় না, হুজুরকে ডাক দেয় আলামিন তুমি উঠো, তোমার মায়ের ডাক দাও, সুযোগ পায় না। দ্বিতীয় ডাক দিল, সুযোগ পায় না। তৃতীয় ডাক কানের কাছে যায় বলে মা আপনি কত ঘুমাইছেন, এখনো যে ঘুম ভাঙে না। কৃতদাসী বলে জীবনে এক ডাকের বেশি দ্বিতীয় ডাক দিতে দেখি নাই, আজকে তুমি বারবার ডাকতেছো শুনে না। কৃতদাসী যে দেখি মাথাটা যেই দিকে রাখে সেই দিকে মা আমেনার মাথা পড়ে যায়। কৃতদাসী বলে কার ডাকো মোহাম্মদ, তোমার মা দুনিয়ায় নাই। আল্লাহর রাসূল কান্নাটা বুকে নিয়ে কাঁদতেছিল। মা আরবের দুষ্ট ছেলের আমারে মারতে আসে, ধরে এসে আমি আপনার বুকে আশ্রয় নেই। মাগো জন্মলগ্নে বাপের দেখলাম না, কত কষ্ট করে বাপের কবরের পাশে নিয়ে আসলে আব্বা বলে ডাক দিলাম, একটি ডাকেও সাড়া দিলেন না। আমারে কার কাছে রেখে চলে গেলেন মা, আমি কার কাছে রইব? মা আমার মতো নীতি বুঝি আর এই দুনিয়ায় কেউ নাই। তোমার কি মায়া লাগে না? এই মুহাম্মদের ডাক তুমি শোনো না। কৃতদাসী টান দিলেন, ও বুকের কাছ থেকে সরাইলেন। মরা মানুষের উপরে এইভাবে কান্দা যাবে না। সকালবেলা ভোরবেলা আল্লাহ পাকের বান্দানা চতুর্দিক দিয়ে গায়েবী একটা খবর পেয়ে গেল, এই পাহাড়ের ভিতরে আল্লাহর এক বান্দি মারা গেছে। সকলে এসে দেখে ফুটফুট চাঁদের মতন একটা বালো মায়ের কবরে মায়ের পায়ে বসে বসে কাঁদতেছে। আসে বলে তোমার মায়ের ছাড়া না, মা ছাড়ব না। শিশুর কান্না দেই আসে সেই কান্দে, নূর লাগা নূর চেহারাতে নূর, ঠোঁটটা টুকটকে লাল, এত সুন্দর চেহারা নুরানি। কাঁদতেছেন সকলে মিলে, বুঝতেই কান্দে শুধু মা। আমি কেমন করে বাড়ি যাব মাকে হারাইয়া? সকলে মিলে সেখানেই তার মাটি দিলেন। কৃতদাসী হাত ধরলেন, চলো আমরা মক্কার দিকে। বারবার হুজুর কিছু দূর যা, আবার কবরের দিকে ফিরে এসে দাঁড়ায় কান্দে। কৃতদাসী বারবার বলে ডাকলে আর ফিরে আসবে না। কার নিয়ে আমি মক্কাতে যাই? আমার বাবাও নাই, মা নাই রে দাসী, এই দুনিয়ায় আমারে আদর বলতে আর কেউ নাই।
চললেন এত প্রখর উদ্ধৃতি, একটা মেঘ হুজুরের মাথায় এসে ছায়া দিল। সূর্যের তাপ যেন হুজুরের গায়ে লাগে না। হুজুর রাস্তা দিয়ে চলতেছিল। আব্দুল মুত্তালিব কয়েকদিন অপেক্ষা করে পাহাড়ের উপরে উঠে লক্ষ্য করে চায়, আমার নাতিন পুত্রবধূ এখনো যে বাড়ি ফিরে না। চেয়ে দেখে ছোট্ট একটা বালক আর একটা মহিলা আসতেছে। আব্দুল মুত্তালিব বলে গেল তারা তিনজন, আসতেছে দুইজন। কে প্রিয়জন যেন চলে গেছে। চাই দেখি আকাশে কতগুলি পাখি যাকে যাকে আসে, আবার আমার নবীরে সালাম দিয়ে চলে যায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, আহা ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা নবী সইতে পারে না, তোমার দুঃখ যাতনা নবী সইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, আহা ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা নবী সইতে পারে না, তোমার দুঃখ যাতনা নবী সইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। আব্দুল মুত্তালিব চেয়ে দেখে দুইজন আসতেছে। কে রে পাঠাইলাম তিনজন, দেখে যা দুইজন কাছে কাছে এসে গেছে। আমার রাসূল দাদা রে দেখে কান্না শুরু করে দিয়েছে। বলো দাদা বলো রে, আমার বাবাও না, আমার মা নাই ভবেতে। কে রে বুক লয়া সন্তানের বাণী আদর করবে মোরে। আব্দুল মুত্তালিব বুড়া মানুষ, মক্কার ঘরের খাদেম, দৌড় দিয়া আমার রাসূলের বুক লইলেন। রাসূল গলা ধরে কান্দে, দাদা গো আমার বাবা নাই, মা নাই, মাকে হারাই আসলাম মদিনায়। বলেন দাদা আমি কার বুকে থাকো। আব্দুল মুত্তালিবের বুক থেকে নেমে গেলেন। নেমে যায় হুজুর যেই ঘরে মা আমিনা বুক লয়ে থাকতেন, শুয়ে থাকতেন, বিছানায় যায় গড়াগড়ি দিয়ে কান্না শুরু। এই ঘরে আমি মায়ের বুকে লালিত পালিত হয়েছিলাম, আজকে আমার মা নাই। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, আবু তালেবের স্ত্রী হুজুরের শাশি আম্মা ডরে যায় ডলে, ও বাঁচি জাগো কান্দো না বাবা, তুমি কান্দিলে আমার কলিজা ফাইটে যায়।
আমার 10টি সন্তান আছে, আমার অনেকগুলো সন্তান আছে, এরপরে তুমি আমার ছেলে মোহাম্মদ বুকে থাকবা। এ বলে কাঁদতে শুরু করলেন। হুজুর কান্না বন্ধ হয় না। আব্দুল মুত্তালিব বাবার টান দিয়া বুকে নিলেন। দাদারে এইভাবে কান্দিলে আমি আব্দুল মুত্তালিব সইতে পারবো না। আব্দুল মুত্তালিব কান্দে, হুজুর কান্দে, আবু তালেব, আব্দুল মুত্তালিব, আবু তালেব কান্দে। আস্তে আস্তে হুজুরের বয়স 7 বছর চলছে। এই টাইমে আব্দুল মুত্তালিব একদিন সাহিত্য শয্যাশায়ী হয়ে গেছে। এবার দাদার শিয়রে বসে বসে কান্দে। দাদা গো, আমি না তোমার বুকে ছিলাম, আমার বাপও নাই মাও নাই, আপনিও চলে যাইতেছেন, কে আমারে বুক নিয়ে থাকবে? আব্দুল মুত্তালিব বুড়ো মানুষটা তার ছেলে আবু তালেবের ডাক দিলেন। আবু তালেবের কাছে নিয়ে এইবার হুজুরের হাতটা বুকে নিলেন। ওর উপরে আবু তালেবের হাত রাখলেন, তার উপরে আব্দুল মুত্তালিবের হাত রেখে বুড়া মানুষ আব্দুল মুত্তালিব হু করে কাঁদতে শুরু করলেন। আমার এই ইতিম নাতি যার বাপ নাই মা নাই রেখে চলে গেলাম, আমিও চলে যাই, যতদিন তুমি বেঁচে থাকবে আমার নাতিনের গায়ে যেন কোনো আঘাত পড়ে না। এই কথা বলতে বলতে হুজুর দাদার গলা ধরে কান্দে। আমি মায়ের পরে দাদু আপনার বুকে থাকতাম, আপনিও চলে গেলেন, কার বুকে আমি থাকবো? এইভাবে কাঁদতে কাঁদতে আব্দুল মুত্তালিব চলে গেল। কবরের দিকে যখন নিয়ে কবরে নামাইছে, আমার নবী চাচার বলে, চাচা আমি আমার দাদারে আরেকটি বার দেখব। কবরে নামতে চায়, নামতে দেয় না, নামে। তুমি তোমার দাদার পাগল, এই কবরে নামা যাবে না, তোমার বাপ নাই মা নাই, আমি তোমারে কবরে নামতে দিব না। চাঁদ মুখটার দিকে চেয়েছে, কানতে কানতে কবরের থেকে এইবার মাটি দিয়ে সরে গেলেন। নবী বলছেন, আমি ইতিম ছিলাম, আমি জন্ম নিয়ে বাপ দেখি নাই, আমার মায়ের কুলে লালিত পালিত হয়েছিলাম। আজও আমি বলে যাই, কোরআন কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরা মাউন, ওখানে একটি আয়াত আছে। এই আয়াতে লেখা, আল্লাহ বলছেন, রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারাই কিয়ামতকে অস্বীকার করে যারা ইতিম দরিদ্র ইতিমকে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেয়, যারা মিসকিনকে তাড়াইয়া দেয়, ইতিমের কান্না যারা সহে না, ইতিমের কান্না যারা শুনে না, তারা কিয়ামতকে অস্বীকার করে। যদিও তারা নামাজ পড়ে, তাদের নামাজ কবুল হবে না। যারা ইতিমকে বঞ্চনার চোখে দেখে, ইতিমের মাল আত্মসাৎ করে, যারা ইতিম দরিদ্রকে তাড়াইয়া দেয়, তাদের কোনো দোয়া কবুল হয় না। তারা কিয়ামতকে অস্বীকার করে। যদিও তারা মুসল্লি, এই সমস্ত মুসল্লি হইলেও দুজকে যাবে যারা ইতিমকে ভালোবাসে না। আর যার বাপ নাই মা নাই রে, সব মারি দক্ষিণ পাড়ার লোকেরা। হায়রে, এই মাঠে আমি কতবার ওয়াজ করছি, অনেকবার ওয়াজ করছি। আমার ভাই আলহাজ আবেদ আলী মুন্সি, মরহুম আবেদ আলী মুন্সি আজ দুনিয়ায় নাই। তার সাথে নিয়ে একটি টুপি ছিল, বাদশালা এই এলাকা দিয়ে গ্রামে গ্রামে ওয়াজ করছি। আজকে এই লোকটাই দুনিয়ায় নাই, এই গ্রামের অনেক মুরব্বী নাই, কিন্তু আজকে জুমার রাত কার ছেলে কান্দে, কার মেয়ে কান্দে, কার স্ত্রী কান্দে, তাদের জন্য দোয়া খায়ের হবে। গভীর রাত্রি চলে আসে, আশাকতু কতত
যদি আগুনের মধ্যে পানি দেয়, আগুনের মধ্যে পানি দিলে ধপ করে আগুন নিভে যায়। কোন সন্তান যদি বাপের কথা মনে করে, মায়ের কথা মনে করে, আল্লাহর ঘর মসজিদে কিছু দেয়, তার কবরে যদি আগুন জ্বলে, ফেরেশতারা নাম ধরে বলার সঙ্গে সঙ্গে আগুনটা নিভিয়া যায়। দুনিয়ার পানি দিয়ে দুনিয়ার আগুন নিবে, আর পৃথিবীর দানের বদলাতে কবরের আগুন নিবে।